আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? দীর্ঘ বিরতির পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। বিষয়টা হচ্ছে জীবনবোধ থেকে কিছু বলার চেষ্টা করব। আমাদের সমাজে চলার পথে কিছু মানুষ আছে আফসুস করতে করতে শেষ হয়ে যায়। তাদের নাম দিছি হচ্ছে আফসুস টিমের সদস্য, আফসুস ক্লাবের সদস্য। তাদের আফসুসটা হচ্ছে এরকম, যখন যেমন পুরুষদের দিয়ে শুরু করি। পুরুষদের ভিতর কিছু লোক আছে সব সময় আফসোস করে কীরকম, নিজেরটা খারাপ, নিজের স্বার্থ ভালো না, নিজের পরিবার ভালো না, নিজের কর্ম ভালো না, সকল সময় অন্যেরটা দেখে ঈর্ষা, জেলাস, হিংসা যেটাই বলেন এগুলো করে। যখন দেখে তার কর্ম নিয়ে তখন কিন্তু বাস্তবতায় উনি কখনোই চিন্তা করে না যে আমার যোগ্যতা কী, আমার যোগ্যতা অনুযায়ী আমি যে চাকরিটা পাইছি, এই চাকরিটা কি আদৌ আমি কি আমার যোগ্যতায় পাইছি? আসলে কি আমার যোগ্যতার সাথে এই চাকরিটা কি আমার সাথে স্যুট করে? হ্যাঁ, রিজিক ছিল, পাইছে। সর্বশেষ কথা রিজিক। আর নারীদের ক্ষেত্রে কথা হচ্ছে, যারা মহিলা মানুষ তাদের ভিতরে আফসুস টিমের সদস্য সবচেয়ে বেশি। নারীরা আফসুস করে কীরকম, যখন একজন নারী তার বাচ্চাকে নিয়ে স্কুলে গেল, স্কুলের বারান্দায় বসে ভাবিদের সাথে গল্প করতেছে। এখন আর এক ভাবি দেখাচ্ছে, হ্যাঁ ভাবি, এই দেখেন ভাবি, আমার দেবরে যে শাড়ি পাঠাইছে, ইটালি থেকে শাড়ি পাঠাইছে, দাম কত বাংলাদেশি? দাম বাস্তবতায় যদি হয় 25,000, তখন বলে ভাবি এটা তো বাংলাদেশে এক পিস 80,000। এরকম গল্পগুলো যখন বলে আর এক ভাবি, তখন আফসোসে শেষ হয়ে যায়। সে তার ভাই দিছে তারে শাড়ি 5,000 টাকা দামের, আর ওই ভাবিরটা দেখতেছে 80,000 টাকা দামের। এই আফসোসে উনি শেষ হয়ে যাচ্ছে। তারপর আবার মনে করেন তার এই মহিলাদের ক্ষেত্রে বেশি এটা হয় কেমন, তার ভাবিরে বলে ভাবি, তার স্বামীরটা সবসময় বাড়াইয়ে বাড়াইয়ে বলে, স্বামী, তার শ্বশুর বাড়ি, সকল কিছু বাড়িয়ে বাড়িয়ে বলে। আর বাড়াইয়ে বাড়াইয়ে বলতে গেলে তো তার জিনিসটা ওই ভাবি যারে বলতেছে, তার ভাবির হয়তো অবস্থা একটু খারাপ, সে তখন বাস্তবতা বুঝতে চায় না, সে তখন আফসোসে শেষ হয়ে যায়। আর এই হায় হায় যখন বেশি করে, যে পুরুষ বলেন নারী বলেন, যার ভিতরে এই আফসোস বেশি, আফসোস ক্লাবের সদস্য, সে জীবনে কখনো সুখ নামক জিনিস তার ধারে কাছেও আসে না, কারণ সে আফসোস টিমের সদস্য। আর যে আফসোস করে তার জন্য কখনো শান্তি, মঙ্গল কোনো কিছুই বয়ে আসে না। আর আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে, যার জন্য যতটুকু রিজিক তিনি নির্ধারণ করছে অতটুকুই আসবে, তার বেশি একটুকু আসবে না। হ্যাঁ, এর জন্য চেষ্টা করতে হবে, কিন্তু আমার এটাও দেখতে হবে আমার বাস্তবতা, আমার যোগ্যতা কতটুকু, আর আমি কতটুকু পেয়েছি। এখন আমি যদি 30,000 টাকার মোবাইল ব্যবহার করতেছি, আর একজন হয়তো বিদেশে আছে, ইউরোপ কান্ট্রি আছে, সে 1.5 লাখ টাকা দামের 2.5 লাখ টাকা দামের আইফোন ব্যবহার করতেছে, ওইটা দেখে আমি যদি আফসোস করি, সে তো বিদেশে আছে, সে পরিবারের মুখ দেখতেছে 3 বছর পর, আর আমি যে হয়তো চাকরি করতেছি ডিফেন্সে বা বাইরে থাকি, আমি 2-2.5 মাস পরে পরিবার দেখতেছি, সে যে 3 বছর পরে পরিবার দেখতেছে, এটাও তো দেখতে হবে। সে যে চাকরি করতেছে ওই ইউরোপ কান্ট্রির কষ্টের জীবনে 12 ঘন্টা 16 ঘন্টা চাকরি করতেছে, আর তার হাড় ভাঙা পরিশ্রম করতেছে। যারা বিদেশে যায়, ইউরোপ কান্ট্রি বলেন, মিডল ইস্ট বলেন, সবাই না, 60 থেকে 70-80% বাঙালি কিন্তু বাংলাদেশের যেই কষ্টের কাজগুলো আমরা দেখে খুব নাক ছিটকাই, খুব কষ্টের কাজ, খুব ঘাম জড়ানো কাজ, ড্রেনের কাজ, রেস্টুরেন্টের কাজ, বাথরুমের কাজ, আপনার এই ঘরবাড়ি মেরামতের কাজ, যেটাকে বাংলায় বলে রাজ্যকালী কাজ, এই ধরনের কাজগুলো তারা অনেক কষ্টে পরিশ্রম করে। এখন তার টাকা বেশি ইনকাম করে, কিন্তু সে ব্যক্তি তো প্রচুর উদাহরণ আছে বিদেশে এই কাজ করতে করতে স্ট্রোক করে মারা যাচ্ছে। কিন্তু তার সাথে আপনি টাকার সাথে তুলনা করলেন, তার কষ্টের সাথে তুলনা করবেন না। সে যে কত টাকা 10 লাখ, 15 লাখ, 8 লাখ, 20 লাখ খরচ করে গেছে, ইউরোপ কান্ট্রি বলেন, মিডল ইস্ট বলেন, সেটা আপনি দেখবেন না। তার যে ত্যাগ তিতিক্ষা, সে যে বিদেশে পড়ে আছে বউ বাচ্চা সকল মা বাবা রেখে, সেটাও তো দেখতে হবে। আপনি শুধু টাকা দিয়ে কম্পেয়ার করলে তো হবে না। আমার অল্প সময় আমি মনে হয় বুঝাইতে পারছি। সারমর্ম হচ্ছে,
আমি যেটা পাচ্ছি সেটা নিয়ে অল্পতে তুষ্ট থাকতে হবে, আর অল্পতে তুষ্ট থাকলে আল্লাহ তাআলা এই অল্পর ভিতরেই বরকত দেয়। আমি মনে করি অল্পতে তুষ্ট থাকার মানে হচ্ছে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করা। আর শুকরিয়া যে ব্যক্তি, যে বান্দা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার রিজিকের বরকত বৃদ্ধি করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।